রাফি ভাই যেটা বলেছে এটা নিজেরটা নিজে আবার বলবো। রাফি ভাই বলেছে আমি অনেক ভালো করেছি। ট্রেলারে তো আমাকে খুব একটা রিভিল করেনি। না। মানে ট্রেলার দেখে অনেকে মানে ভেবেছে যে হয়তো সিনেমাতে হয়তো আমি অনেক কম সময় আছি। আমার কাছের মানুষ হোক বা একটু দূরের মানুষ হোক, মানে সবার একটাই কথা যে মানে they didn't expect it from me, I think. So I'm really blessed. মানে আমার টিম খুশি, ডিরেক্টর খুশি, এটার থেকে আসলে আমার অ্যাক্টিং নিয়ে খুশি, এটার থেকে তো বড় পাওয়া আসলে কিছু হতে পারে না। পথ চলতে পেয়েছি তোমাকে, নিজেরই ঠিকানা নিয়েছি খুঁজে। সারা প্রেমের গল্পে আছি, আর এই প্রেম 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 আবহতেই তুমি সিনেমাতে ধরা দিয়েছো এবং কোনো না কোনো একটা কিছু প্রেসার কুকারের গল্পে কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছো। এই সিনেমার ট্রেলার যখন রিলিজ পেলো এবং ইনফ্যাক্ট কাছের অনেকেই দেখেও ফেলেছে, সো সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে কি কমেন্ট পাওয়া হয়েছে? ট্রেলারে তো আমাকে খুব একটা রিভিল করেনি। না। মানে ট্রেলার দেখে অনেকে মানে ভেবেছে যে হয়তো সিনেমাতে হয়তো আমি অনেক কম সময় আছি বা আমাকে হয়তো দেখা যাবে কিনা অল্প ক্যারেক্টারটা, বাট আমার ক্যারেক্টারটা মানে আই এম ভেরি স্যাটিসফাইড আমার ক্যারেক্টারকে নিয়ে। প্রেসার কুকার সিনেমাটা 4 নারীর গল্পের এবং জীবন সংগ্রামের অনেক কিছু তুলে ধরে দেখানোর চেষ্টা করেছে এবং তুমি একটা ক্যারেক্টার প্লে করেছো। ঈদে তোমার ফার্স্ট সিনেমা। তো আমি জানতে চাচ্ছি যে এই সিনেমাটা ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে তোমাকে একটু মানে ওভাবে তোমার তো ক্যারেক্টারটা রিভিল করেনি, তারপরে এখন সিনেমা হলে চলছে, সো তোমার সবচেয়ে কাছের মানে কারণ অনেকে দেখেও ফেলেছে সিনেমা, তো কাছের হতে পারে বন্ধু সহকর্মী বা পরিবারের মানুষ, সে তো জানেই তোমার ক্যারেক্টার সম্পর্কে এই সিনেমাতে, তো মন্তব্যটা কি করেছে তোমার কাজ নিয়ে? আমাকে মন্তব্য সবাই যেটা করছে যে তুমি এটা করতে পারলে, মানে আমার কাছের মানুষ হোক বা একটু দূরের মানুষ হোক, মানে সবার একটাই কথা যে মানে they didn't expect it from me, I think. মানে যে আমি যে করতে পারবো ক্যারেক্টারটা, এটা আসলে ওরা হয়তো এক্সপেক্ট করেনি। হয়তো আচ্ছা, নির্মাতা রায়হান রাফি কি বললো? রাফি ভাই তো অলরেডি ইন্টারভিউ বা আমরা একসাথেও কয়েক জায়গায় গিয়েছিলাম। তো রাফি ভাই যেটা বলেছে এটা নিজেরটা নিজে আবার বলবো। রাফি ভাই বলেছে আমি অনেক ভালো করেছি, সো অ্যান্ড আমি ওটা দেখে নিও তুমি, মানে বলেছে যে আমি এই বয়সে এত ভালো অ্যাক্টিং করলে ইন ফিউচার তো আমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। হ্যাঁ, এটা কিন্তু সে আমার শোতে এসেছিল, তার সাথে আমার একটা আড্ডাবাজি হয়েছে, সো সে কিন্তু এটা বলেছে। তাই একদমই তাই। সো আই এম রিয়েলি ব্লেসড। মানে আমার টিম খুশি, ডিরেক্টর খুশি, এটার থেকে আসলে আমার অ্যাক্টিং নিয়ে খুশি, এটার থেকে তো বড় পাওয়া আসলে কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লাইফে সবকিছু যেন ভালো যায় তেমনটা সবাই আমরা প্রত্যাশা করি। আর আমি জানতে চাচ্ছি শুটিং এর একটু গল্প বলো না প্লিজ। শুটিং এর গল্প অনেক বলেছি জানো, মানে আমাকে বলো, আমার দর্শকদের বলো না। আমি এত বলেছি, আমি ধরো শুটিং এর গল্প তো সব সেম। এখন যদি আমি শুটিং এর গল্প আবারও বলি, বলবে যে এই মেয়েটা তো সব জায়গায় সেম কথাই বলছে। অনেক নতুন দর্শক আছে কিন্তু এবং সমকাল ঈদ আড্ডা যারা দেখছে এখন সরাসরি অনলাইনে, সো তারা কিন্তু এই গল্পটা এনজয় করবে এবং যারা এখনো সিনেমা হলে যায়নি তাদের জন্য খুব ইন্সপায়ারিং হবে। শুটিং অনেক ফান করেছি আমরা।